আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুনের কী অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আনুগত প্রতিদিনের মতো আমিও ভালো আছি। মাঝে মাঝে আর মাথার মধ্যে কোন বুঝছে পায় নিজেও জানি না। আজ একদিন বউ রয়েছে, তো আম্মু দেখছি ফুলকপি রান্না করে ফেলায় নামিয়ে নিয়েছে। আর মনে হয়েছে যে ফুলকপি দিয়ে একটা ভর্তা বানালে কীরকম হয়, এটার স্বাদটা কীরকম একবার হলেও ট্রাই করা দরকার। তো এইটা ভাবি আম্মুরে করলাম যে ফুলকপি রান্না করি না, ফুলকপিটা আড়ে দিন এটা দিয়ে ভর্তা তৈরি করুন। আর আমার তো আসলে লাগছে মানে ফুলকপিরও আবার ভর্তা হয় নাকি, একটু সাইতে থান কেমনে তৈরি করি। তো চলেন আম্মুরে দিয়ে লগে লগে রান্না করে কিনে দিয়ে কেমনে ওই ভর্তাটা তৈরি করছি। তো প্রথমে ফুলকপিটারে পিস পিস করে নিছি। চাইলে আস্ত ফুলকপিও সিদ্ধ করতে নারেন। এরপরে দুটো পরিষ্কার করে সিদ্ধ বয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিই। এরপরে সামান্য একটু হলুদ দিই, তো আবার কালার ছাড়া কোনো তরকারি আঙ্গ কাছে স্বাদ মনে হয় না। তো এরপরে মানে কালার এলার কিনে হলুদ দিয়ে দিলাম। তখন সুন্দর করে লাইটে এবারে ঢাকনা দিই। কয়েক মিনিট ধরে সিদ্ধ করে নিতে হইব, আর যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর মতো সিদ্ধ না হইব। যাই হোক, কতক্ষণ পরে সাথে এটা সিদ্ধ তো হয়েছে সুন্দর হানিগিন হয়ে কড়াইয়ের মধ্যে ফুলকপি লাগিয়েছে থাকবে। আমি ভর্তা বানাবের মতো হলে হয়েছে ওই ফুলকপি, এরপরে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ নিয়ে নিছি আর কি, নাগামরিচ নিছি। তো এরপরে নাগামরিচটা ভাঙিয়ে নিয়ে লাগছে দাঁড়ানে। তো এবার পেঁয়াজ দিই, সুন্দর করে মাখা নিতে হইব। ও এই দিকটা আরও একটা কথা কই, যে পেঁয়াজটা দিছিলাম এই পেঁয়াজটা আস্ত কাঁচা দিন, আস্ত কাঁচা দিলে কিন্তু ভালো লাগতো না। এটা সামান্য তেলের মধ্যে টানে নিছিলাম, মানে তেলে ভাজি করে নিছি মরিচ সহকারে। মরিচও কিন্তু তাওয়ার মধ্যে টালিনো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো মানে অল্প একটু 1 চা চামচের মতো তেল দিই, সুন্দর করে ভাজি নিছি। তো এরপরে ধনিয়া পাতা দিই, পেঁয়াজ মরিচ সহ একসাথে মিশিয়ে নিয়ে লাগছে দাঁড়ানে। তো জীবনের প্রথম বানাইয়া লাগছে। অনেকে কিন্তু ফুলকপির ভর্তা খাই শুনছি, তবে আইন কোনো দিন এরকম চেষ্টা করি না। আর আঙ্গু পরিবারের মধ্যে এরকম কেউ বানাইতে দিই না। আর কিনি শখ যাইগুলো আর কি। তো আমি ভাবলাম ওটার স্বাদটা কীরকম একবার হলেও ট্রাই করা দরকার। আর আজ যেহেতু এমনিতে ভর্তা লাভার, আর কাছে তো এটা আরও বেশি ইন্টারেস্টিং, তাই না? এরপরে আবার ফুলকপি নিয়ে সুন্দর করে ভর্তা ভর্তা করে নিয়ে লাগছে তাই না। তো এটা যেহেতু আগে তো আমি সিদ্ধ করে রেখেছি, টিপ দিলে মোমের মতো গলে যার লাগছে। এবার সুন্দর করে সব কিছু একসাথে করে নিয়ে লাগছে। তো ডাইরেক্ট তো একসাথে এসে কিছুটা। তবে হ্যাঁ, এই ভর্তাটা তৈরি করতে গেলে কিন্তু আলুর মতো কষলাইতে নিতে না, সুন্দর মতো আলতো হাতে মাখা নিতে হবে। নইলে কিন্তু একবারে হ্যাঁ হয়ে যাবে, খাইতেও ভালো লাগবে না। এর আগে দিয়ে টুস করে কারণ লাগে সবাই রান্না করে ফাইনাল লুকটা কেমনে দিয়ে যাই হোক ইচ্ছে দিয়েছি। তো কালারটা মশলাকে বলো খারাপ হয় না, বহুত সুন্দর আছে। ইন্দি মশলা আবার বলা লাগছে হাঙ্গাস মাছ, কিন্তু তার গঙ্গলা এক ধনাতে হয়েছে। যাই হোক অনেক খাওয়ানোর পালা। তারপরে আমি খাইবেলে প্রস্তুত করে নিয়ে লাগছে আর কি বাতে। তো খাইতে খাইতে যে যাই বেগুন বালা থাকেন সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফিজ।